অবসর জীবনে আর অনিশ্চয়তা নয়, অবসরপ্রাপ্ত ও অবসরগামীদের জন্য নতুন সুরক্ষা পরিকল্পনার ইঙ্গিত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ। আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন। দৈনিক আজকাল 20/02/2026। দেশের লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত ও অবসরগামী সরকারি কর্মচারীদের জন্য আজ এক ঐতিহাসিক ও স্বস্তিদায়ক ঘোষণা এল। অর্থমন্ত্রী অধ্যাপক আমির খসরু মাহমুদ এক গুরুত্বপূর্ণ বক্তব্যে জানান, সরকার অবসর পরবর্তী জীবনকে আরও নিরাপদ ও সম্মানজনক করতে একগুচ্ছ বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তিনি বলেন, দীর্ঘ কর্মজীবনের পর অবসরপ্রাপ্তদের যেন আর্থিক অনিশ্চয়তা ও প্রশাসনিক ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্য নতুন কাঠামোতে পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা পুনর্বিন্যাস করা হচ্ছে। এই সিদ্ধান্তগুলো কেবল কাগজে কলমে নয়, বাস্তবায়নের দিক থেকেও সময়োপযোগী হবে বলে তিনি আশ্বাস দেন। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বর্তমান বাজার দর, চিকিৎসা ব্যয় ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে অবসরপ্রাপ্তদের মাসিক আয়ের ভারসাম্য রক্ষা করা সরকারের অগ্রাধিকার। এজন্য বিদ্যমান পেনশন কাঠামোতে যৌক্তিক সমন্বয় আনা হচ্ছে, যাতে অবসর গ্রহণের পর হঠাৎ করে আয়ের বড় ধরনের ঘাটতি তৈরি না হয়। তিনি আরও বলেন, অবসরগামী কর্মচারীরা যেন আগে থেকেই তাদের আর্থিক ভবিষ্যৎ সম্পর্কে পরিষ্কার ধারণা পান, সেজন্য অবসর পূর্ব প্রস্তুতি ও তথ্য প্রদান ব্যবস্থাও জোরদার করা হবে। এই ঘোষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পেনশন ও অন্যান্য ভাতা পাওয়ার প্রক্রিয়া সহজ করা। অর্থমন্ত্রী স্পষ্ট করে জানান, বছরের পর বছর ধরে চলা ফাইল জট, অপ্রয়োজনীয় কাগজপত্র ও দপ্তরে দপ্তরে ঘোরার সংস্কৃতি থেকে অবসরপ্রাপ্তদের মুক্তি দিতে সরকার ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের পথে এগোচ্ছে। অনলাইনে আবেদন, স্বয়ংক্রিয় যাচাই এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্থ পরিশোধ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে একজন অবসরপ্রাপ্ত নাগরিক সম্মানের সঙ্গে তার প্রাপ্য সুবিধা পান। তিনি আরও উল্লেখ করেন, অবসরপ্রাপ্তদের চিকিৎসা ব্যয় একটি বড় চ্যালেঞ্জ। এই বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্য সহায়তা ও চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা সম্প্রসারণের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত আসছে। সরকারি হাসপাতাল ও নির্ধারিত স্বাস্থ্যসেবায় অবসরপ্রাপ্তদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে একটি সমন্বিত স্বাস্থ্য সহায়তা কাঠামো চালুর কথাও ভাবা হচ্ছে। এতে অবসর জীবনে চিকিৎসা খরচ নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। অর্থমন্ত্রী বলেন, অবসর মানে কর্মজীবনের শেষ নয়, বরং জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুরু। সেই অধ্যায়টি যেন নিরাপদ ও মর্যাদাপূর্ণ হয়, সেজন্য সরকার অবসরপ্রাপ্তদের সামাজিক নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করতে চায়। তিনি জানান, যারা ইতোমধ্যে অবসর নিয়েছেন এবং যারা আগামী 1-2 বছরের মধ্যে অবসর নিতে যাচ্ছেন, উভয় শ্রেণীর মানুষই এই নতুন সিদ্ধান্তের সুফল পাবেন। বক্তব্যের শেষাংশে অর্থমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, এই সুসংবাদ বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি করা হবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। খুব শিগগিরই এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও প্রজ্ঞাপন প্রকাশ করা হবে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে কারা কিভাবে এই সুবিধা পাবেন। অবসরপ্রাপ্ত ও অবসরগামীদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার আপনাদের পাশে আছে, এই আস্থা নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। বিস্তারিত ও সর্বশেষ আপডেট জানতে পুরো ভিডিওটি দেখার আহ্বান জানানো হয়। এছাড়াও অর্থমন্ত্রী জানান, অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে যাচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো সরকার পরিবর্তন হলেও এই সুবিধাগুলো অব্যাহত থাকে। তিনি বলেন, অবসর ভাতা বা পেনশন কোনো অনুগ্রহ নয়, এটি কর্মজীবনের ন্যায্য অধিকার। তাই এই অধিকার বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে অবসরপ্রাপ্তদের অভিযোগ নিষ্পত্তির জন্য একটি আলাদা ও দ্রুত গতির ব্যবস্থাও চালুর কথা জানান তিনি, যাতে ভুক্তভোগীরা সহজেই তাদের সমস্যার সমাধান পান। অর্থমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা ও বাজেট কাঠামো বিবেচনায় রেখেই এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে রাষ্ট্রের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে না, বরং সুশাসন ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের অভিজ্ঞতা ও দক্ষতাকে সম্মান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে পরামর্শক বা বিশেষজ্ঞ হিসেবে রাষ্ট্র গঠনে তাদের
তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগও ভবিষ্যতে তৈরি করা যেতে পারে। সবশেষে তিনি অবসরপ্রাপ্ত ও অবসরগামী সকল কর্মচারীর উদ্দেশ্যে বলেন, সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে ভাবছে এবং এই ঘোষণার মাধ্যমে সেই প্রতিফলন স্পষ্ট। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা ও বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হলে অনেকের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে। এই বড় সুসংবাদের বিস্তারিত দিক, সম্ভাব্য সুবিধা এবং কাদের জন্য কিভাবে কার্যকর হবে সবকিছু জানতে চোখ রাখুন পুরো ভিডিওতে।